সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে দুইটি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, কোনো বান্দা যখন দুনিয়ায় বসে এই দুইটি জিকির করে, আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকির করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে বা কোনো দোয়া করা হলে সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না। এশার নামাজের পরে এই ছোট্ট দুইটি জিকির করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে আল্লাহ তাআলা আপনার উপরে প্রচুর পরিমাণ শান্তি নাজিল করিবেন। চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি রাতারাতি ধনী হতে পারবেন এই ছোট্ট আমলটি যদি নিয়মিত করতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, জিকিরটি কতবার করে পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। অনেকে আছেন যেদিকে যান ব্যর্থ হয়ে যান, সফল হতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি রোজগার শুরু করেছেন, কিন্তু উন্নতি হচ্ছে না, দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজে বরকত দান করিবেন, সকল প্রকার ক্ষয় ও ক্ষতি থেকে আপনাকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, আবার অনেক দোয়াও করেছেন, তবুও আপনার সন্তান হচ্ছে না। এই আমলটি করুন, আল্লাহ তাআলা আপনার পবিত্র গর্ভে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য অত্যন্ত উপকারী হবে, কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন চাকরি খুঁজছেন, চাকরি পাচ্ছেন না, বিভিন্ন সমস্যার কারণে চাকরি হয় না। ছোট্ট এই আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে ভালো একটি চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। এই আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমল করিলে দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা আপনাকে সফলতা ও উন্নতি দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন, কারণ ওযুর পূর্বে এই দুইটি বিষয় যদি লক্ষ্য না করেন, আপনার ওযু বাতিল হয়ে যাবে, আপনার ওযু নষ্ট হয়ে যাবে, আর নষ্ট ওযু দিয়ে এই আমল করে কোনো লাভ হবে না। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, এই দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নাম্বার বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। ওযুর পূর্বে ওযুর নিয়ত না করলে ওযু সহি হয় না, ওযু পরিপূর্ণই হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না যে ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়, আবার অনেকেই জানেন না ওযুর পূর্বে নিয়ত কিভাবে করিতে হয়। সকলেই লক্ষ্য করুন সম্মানিত দিনী ভাই ও বোন, ওযুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন। ওযুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ, এই জন্য সকলে চেষ্টা করিবেন ওযুর সময় দুনিয়াবি কথাবার্তা থেকে বিরত থাকার জন্য। অবশ্যই ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার ছোট্ট কালিমাটি যদি পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, যদি চান বিনা হিসাবে জান্নাতে যেতে, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি একবার পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, অবশ্যই মসজিদে গিয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়িবেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা ঘরে বা বাড়িতে অবশ্যই এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। এই 2 রাকাত সুন্নতকে সুন্নতে মুআক্কাদা বলে। এই 2 রাকাত সুন্নত নামাজ পড়া অতি জরুরি, এই জন্য অবশ্যই 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ। এই 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়িবেন, যেই নামাজকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ, এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি একটি নামাজ। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট আমল করে কেউ যদি কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ও আমার বান্দা, তোমার কি প্রয়োজন, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব, তুমি শুধু আমার কাছে চাইবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, এই আমলটি কেউই মিস করবেন না। আপনার সমস্যা যত বেশি হোক না কেন, যত বড়ই হোক না কেন, এই 2টি নামের জিকির করে এবং এই তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি যদি করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার সকল সমস্যাকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য অঝরে বৃষ্টির ন্যায় রিজিক বর্ষণ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফলে আপনার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা বিপদ আপদ বালা মুসিবত মুহূর্তের মধ্যেই একেবারে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ কিভাবে পড়তে হয় অনেকেই জানেন না। এই নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেকটি কাজে সফলতা দান করিবেন, উন্নতি দান করিবেন। অনেকেই আছেন না যে যেদিকে যান ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য মাত্র শুরু করেছেন কিন্তু লাভ হয় না। সকলের ব্যবসা চলে, আপনার ব্যবসা চলে না, আপনার ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল করে দেখুন, আল্লাহ তাআলা আপনার ব্যবসার সকল ক্ষতিকে থামিয়ে আপনার ব্যবসায় প্রচুর পরিমাণ উন্নতি দান করিবেন। আল্লাহ তাআলার বরকত যদি না থাকে কোনো কিছুই সম্ভব না। আল্লাহ তাআলার রহমত আর বরকত যদি থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকটি কাজই আপনার জন্য সফল হওয়া সম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, যাই হোক, কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নামাজের নিয়তটি এভাবেই করার চেষ্টা করিবেন। এইভাবে যদি নিয়তটি করতে পারেন, আপনার নিয়ত শুনেই আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। নিয়তটি ভালো করে শুনুন, এভাবেই নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন, ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত নেকি দান করেন। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এই দোয়াটি পাঠ করলেন। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের ভিতরে কি এমন দোয়া পাঠ করেছো? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন যে আমি কি এমন ভুল করে ফেললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই অবস্থা দেখে সাহাবীকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি নামাজের ভিতরে যখন ওই দোয়াটি পাঠ করতেছিলে, ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি নামাজের ভিতরে এই ছোট্ট দোয়াটি এই সময় একবার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত নেকি দান করিবেন। আপনার জন্য ফেরেশতারা নেকি লিখতে প্রতিযোগিতা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করার চেষ্টা করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন, যে দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে সফলতা ও উন্নতি দান করিবেন, এবং এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করিবেন, বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া আছে। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অত্যন্ত ফজিলতপূর্ণ এই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, অবশ্যই চেষ্টা করিবেন পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা হলো সূরাতু আল ইখলাস তথা কুল হু আল্লাহর সূরা, কারণ এই সূরাটি
অত্যন্ত দামি এবং খুবই সম্মানিত ও ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরাটি এতটাই দামি যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই সূরার অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। এই জন্য চেষ্টা করবেন এই সূরাটি এইভাবে একবার পাঠ করার জন্য। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ, অতঃপর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই ফজিলতপূর্ণ দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন। যদি একান্তই না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটা পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়াটি যদি পারেন তাহলে একবার পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজের ভিতরে যে বিশেষ দোয়াগুলো পাঠ করেছি অবশ্যই সে দোয়াগুলো পাঠ করিবেন ইনশাআল্লাহ। এইভাবে নামাজটি শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। কিতাবের মধ্যে এসেছে এটা হলো ধনী হওয়ার দরুদ, এটা ধন সম্পদ বৃদ্ধির দরুদ। এই দরুদ বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করেন। শুধু তাই নয়, আপনি যদি এই দরুদটি নিয়মিত পাঠ করেন আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত
ধন দান করিবেন যেই ধন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আপনি খাবেন, আপনার ছেলে সন্তান খাবে, আপনার নাতিপুতি এসে খাবে, এক প্রজন্মের পরে আর এক প্রজন্ম এসে এই ধন খাবে, কিন্তু কাল কিয়ামত পর্যন্ত এই ধন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন এই দুরূদটি নিয়মিত পাঠ করার জন্য। এটি শেষ নয়, আপনি যদি বেশি বেশি নিয়মিত এই দুরূদটি পাঠ করেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি কাছাকাছি থাকতে পারবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তার মনের 10টি বড় বড় আশাকে পূরণ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন থেকে বড় বড় 10টি গুনাহকে ক্ষমা করে দেন এবং তাকে 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই ছোট্ট দুরূদের অনেক ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করিবেন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে হলেও এই দুরূদটি পাঠ করার চেষ্টা করিবেন। এছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দুরূদটি আপনারা পাঠ করিবেন, ইনশাআল্লাহ রাতারাতি ধনী হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় এইভাবে এই দুরূদটি 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি 7 বার পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দেন, তার সকল দুঃখ দুর্দশাকে দূর করে দেন। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করেন, তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন, তার রিজিকে প্রাচুর্য দান করেন। আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। এই ইস্তেগফার যদি আপনি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন আপনি যা কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনি রিজিক পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই বলেন, আমার একটা ব্যবসা বাণিজ্য নেই, আমার রুজি রোজগারের কোনো ব্যবস্থা নেই, তাহলে আমার অর্থ কোথা থেকে আসবে, আমার ইনকাম কিভাবে হবে? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনাকে ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এমনও ঘটনা আছে এই সমস্ত আমল করে বান্দা অলৌকিকভাবে সাহায্য পেয়েছেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে গায়েবীভাবে তাদেরকে ধন সম্পদ দান করেছেন। এত ধন সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যা তারা খেয়ে শেষ করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও মানুষ, আমিও মানুষ, আমরাও যদি এই আমল করতে পারি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করিবেন, আমাদের সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তাকে দূর করে দিবেন। এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, 5 ওয়াক্ত নামাজের পরে ইস্তেগফারটি কমপক্ষে একবার করে হলেও পাঠ করার চেষ্টা করিবেন এবং বিশেষ করে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন আপনার মুখে সব সময় এই ইস্তেগফারের আওয়াজ চালু রাখবেন ইনশাআল্লাহ। আপনি দেখবেন অল্প কয়েকদিনের ভিতরে রাতারাতি ধনী হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত সহজ ছোট্ট একটি বাক্য, তবে আপনি যখন এই বাক্যটি পাঠ করিবেন বা এই ইস্তেগফারের জিকির করিবেন তখন আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আপনি জীবনে যত রকম গুনাহ করেছেন, শিরকি কুফরি বিদআতি নাফরমানি চগলখড়ি এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর পাপিষ্ঠ অপমানিত গুনাহও যদি আপনারা করে থাকেন, সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও
অনুতপ্ত হয়ে ক্ষমার উদ্দেশ্যে চক্ষুটা বন্ধ করে এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। আমলের সময় 7 বার এবং উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন মনে মনে ইস্তেগফারটি পাঠ করিবেন। আপনি চাইলে মুখে মুখেও পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যখন পাঠ করিবেন সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার উদ্দেশ্যে পাঠ করিবেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পাঠ করিবেন। আমলের সময় এইভাবে ইস্তেগফারটি 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 7 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার একটি গুণবাচক মহান পবিত্র সিফাতি নামের জিকির করিবেন, যেই নামটি হলো ইয়া গফফারু, হে বারবার ক্ষমাকারী আল্লাহ। আল্লাহ তাআলা বারবার ক্ষমা করেন, সুবহানাল্লাহ। বান্দা একই গুনাহ একই ভুল বারবার করার পরেও যখন আল্লাহ তাআলার দরবারে লজ্জিত অনুতপ্ত হয়ে একবার পাঠ করে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনি আল্লাহ তাআলার এই দয়ালু এই প্রেমময় নামটি ধরে ধরে আল্লাহকে এইভাবে ডাকবেন, ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু। এইভাবে 100 বার আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি নামের জিকির করিবেন। অতঃপর আল্লাহ তাআলার আরেকটি পবিত্র সিফাতি নামের জিকির করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, যখন কোনো বান্দা এই নামের জিকির করে সঙ্গে সঙ্গে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়, আল্লাহ তাআলার দয়া তার দিকে ঝড়ের গতিতে অগ্রসর হতে থাকে, সুবহানাল্লাহ। বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ ওই ব্যক্তির উপরে নাজিল হতে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বেশি বেশি পাঠ করিবেন, ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু। মোহাব্বতের সাথে আবেগময় কণ্ঠে আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি নাম 100 বার এইভাবে যদি পাঠ করিতে পারেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। ঠিক যেমন ভাবে কারেন্ট চলে যায়, কারেন্ট যখন চলে যায় তখন কিন্তু সমস্ত লাইন থেকে 1 সেকেন্ডের মধ্যে একেবারে নিঃশেষ হয়ে যায়। ঠিক তেমনই ভাবে আপনার জীবন থেকে আপনার পরিবার থেকে আপনার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত এইভাবে বিদ্যুতের গতিতে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনি যদি আল্লাহ তাআলার এই পবিত্র মহান সিফাতি 2টি নামের জিকির করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, ইয়া রহমানু এই নামটি এইভাবে 100 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলার দয়ার ভান্ডার খুলে যায়, যে দোয়া পাঠ করিলে ওই বান্দার জন্য আল্লাহ তাআলার রিজিকের ভান্ডার খুলে যায়, সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তখন তাই দান করেন, তার সকল আশাকে পূরণ করে দেন, তার সকল দোয়াকে কবুল করেন। আপনি যেইভাবে ইচ্ছে আপনার ভাগ্যকে সাজিয়ে নিতে পারবেন এই ছোট্ট দোয়ার বরকতে, সুবহানাল্লাহ। এর মানে হলো আপনি এই ছোট্ট আমলটি করার পরে বা ছোট্ট দোয়াটি পাঠ করার পরে যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, হে আল্লাহ আমার ভাগ্যকে পরিবর্তন করে দেন, আমার ভাগ্য থেকে দুঃখ কষ্ট দূর করে দেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল করিবেন, আপনার ভাগ্য থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দূর করে প্রচুর পরিমাণ শান্তি নাজিল করিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ছোট্ট এই দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ।
দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে একবার দরুদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার সকল দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে। আপনার জন্য আসমানের সমস্ত দরজা খুলে যাবে, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যাবে, সাথে সাথে দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে এই ছোট্ট আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, রাতারাতি ধনী হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা বিদ্যুতের গতিতে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।